বিসমিল্লাহির রহমানির রহিম। চাকরি প্রার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা যারা চাকরির প্রস্তুতি নিচ্ছি সকলেই কম বেশি জব সলিউশন পড়ি, কিন্তু অনেকেই জানে না যে জব সলিউশন পড়া সঠিক নিয়ম। এটি একটি বাস্তব সত্য। সঠিক নিয়মে জব সলিউশন সমাধান করে 13 থেকে 20তম গ্রেডের একটি চাকরি পাওয়া সম্ভব। আসুন আমরা কিভাবে জব সলিউশন পড়ব তা বিস্তারিত আলোচনা করি। একটি ইংরেজি প্রশ্ন, ধরেন হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ ইন সিঙ্গুলার ফর্ম। তাহলে এখানে জানতে চেয়েছে চারটি অপশনের মধ্যে সিঙ্গুলার কোনটি। অনেকেই শুধু এখানে উত্তরটি শিখবে। তাহলে আমাদের জব সলিউশন সমাধান করার সময় মাথায় রাখতে হবে আমরা অবশ্যই ব্যাখ্যা সহ পড়ব, অর্থাৎ এখানে যে উত্তরটি রয়েছে সেটার পাশাপাশি বাকি অপশনগুলোর যে ব্যাখ্যা রয়েছে আমরা সেগুলো পড়ব। এখানে সিঙ্গুলার ফর্ম হচ্ছে এজেন্ডাম, তাহলে এজেন্ডামের প্লুরাল ফর্ম এজেন্ডা, নিউক্লিয়াস নিউক্লি, রেডিয়াস রেডি, ফর্মুলা ফর্মুলে। অর্থাৎ আমি বাকি অপশনগুলোরও সিঙ্গুলার প্লুরাল শিখে নিব। তাছাড়া এটাও আমি বিবেচনা করতে পারি যে এটা কি নাম্বার থেকে প্রশ্ন এসেছে, নাম্বারের টপিকটি আমি ভালোভাবে পড়ে নিলাম। আরেকটি বিজ্ঞান থেকে প্রশ্ন, জব সলিউশন সমাধানের ক্ষেত্রে অনেকেই ব্যাখ্যা সহ না পড়ার কারণে ভালো ফলাফল পায় না। জব সলিউশন অবশ্যই ব্যাখ্যা সহ পড়তে হবে। আর জব সলিউশনের আপডেট যেটা রয়েছে, যে প্রতি শুক্রবারে যে পরীক্ষাগুলো হচ্ছে সেগুলো অনলাইনে পাওয়া যায়, সেগুলো কোনো বইতে পাওয়া যায় না। তাই প্রতি শুক্রবারে, ধরুন আগামী শুক্রবারে পরীক্ষা হবে বা এই শুক্রবারে পরীক্ষা হয়েছে, এই প্রশ্ন সমাধানগুলো ইন্টারনেট থেকে দেখে নেবেন, তাহলে জব সলিউশন সর্বোচ্চ প্রস্তুতি হবে। এখানে আরেকটি প্রশ্ন, ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র কোনটি? সিসমোগ্রাফ। তাহলে এখানে আরও ব্যারোমিটার, সেক্সটেন্ট, ম্যানোমিটার সংক্রান্ত প্রশ্ন যেগুলো রয়েছে এগুলোর উত্তরগুলো শিখে নেবেন। এই নিয়মে প্রশ্ন সমাধান করলে যে কোনো পরীক্ষায় ভালো করা সম্ভব। উল্লেখ্য যে বিভিন্ন পরীক্ষায় বিশেষ করে 13 থেকে 20তম গ্রেডের এই জব সলিউশন থেকে সর্বাধিক কমন পড়বে, তবে অবশ্যই তা ব্যাখ্যা সহ পড়তে হবে। আরেকটি বাংলার প্রশ্ন দেখে নিই, উচিত নয় যা এক কথা প্রকাশ কোনটি? অনুচিত। তাহলে এখানে আরও 3টি অপশন রয়েছে, যা উচিত, উচিত নয় যা অনুচিত, যা বলা হয়নি অনুক্ত, কালে ভদ্রে কদাচিৎ। দেখুন আন্তর্জাতিক থেকে একটি প্রশ্ন, বিভিন্ন দেশের রাজধানী। রাজধানী থেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে আমাদের পক্ষে তো পৃথিবীর সকল দেশের রাজধানী মনে রাখা সম্ভব নয়, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ দেশের রাজধানী মনে রাখলে প্রশ্ন কমন আসার সম্ভাবনা রয়েছে। 290 কোন দেশের রাজধানী? তাজিকিস্তান। তো বাকি উজবেকিস্তান, কিরগিজস্তান, কাজাকিস্তান। আমি প্রশ্নটি পড়ার সময় বাকি অপশনগুলো রাজধানীগুলো শিখে নিব। আশা করি আপনারা যদি এই নিয়মে ব্যাখ্যা সহ অর্থাৎ আর আপডেট প্রশ্ন সমাধান সহ জব সলিউশন সমাধান করেন তাহলে আপনার পক্ষে প্রস্তুতি অনেক ভালো হবে। তাছাড়া কিছু গুরুত্বপূর্ণ সাম্প্রতিক তথ্য ইন্টারনেট বা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পড়ে নিতে পারেন। ধন্যবাদ। গুরুত্বপূর্ণ তথ্য সাজেশন পেতে আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ আপনার চাকরির প্রস্তুতিতে অনেক সহায়ক হবে। আসসালামু আলাইকুম।